কৃপান মেহেককে ফোন করে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু মেহেক রেগেমেগে ফোন কেটে দেয়। অন্যদিকে পাত্রী দেখতে পাত্র অঙ্কিত সহ তার বাবা মা চলে আসে মেহেকদের বাড়িতে। সবাই মিলে সেখানে আলোচনা শুরু হয়। তখন অঙ্কিতের বাবা মানে মেহেকের হবু শ্বশুরমশাই মেহেকের কাছ থেকে একটা গান শুনতে চান। এরপর মেহেকের গান শুনে অঙ্কিতের বাবা ভীষণ খুশি হন। এদিকে পাত্র অঙ্কিতও কিন্তু মেহেককে দেখে ভীষণ খুশি হয়। তখন অভিজিৎবাবু বলেন যে তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের সানাই বাজিয়ে ফেলা হোক। ঠিক সেই মুহূর্তে কৃপান অঙ্কিতকে ফোন করে বলে যে সে মেহেককে ভালোবাসে, আর ওখান থেকে যদি অঙ্কিত কেটে না পড়ে তাহলে তাকে শ্যুট করে দেবে। অঙ্কিত সামান্য চিন্তিত হয়, তো তাকে দেখে অন্যরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। অঙ্কিত উত্তরে বলে যে কিছু হয়নি। এরপর সবাই মিলে আশীর্বাদের দিনক্ষণ ঠিক করতে শুরু করে দেয়। পরদিন সকালে কোর্টে গিয়ে গীতা ভজনকে বলে যে তুমি তো একদম সেলিব্রিটি হয়ে গেছো, সব পেপারে তো তোমার নামে শিরোনাম বেরিয়েছে, আইনটাকে তো তুমি পুরো ব্যবসা বানিয়ে দিয়েছো, তোমার আর কোনো চান্স নেই, তুমি বাইরে গিয়ে চায়ের দোকান দাও, ওতে যদি কিছু হয়। তখন ভজন চিৎকার করে বলে যে একটা কেস জিতে ভেবে নিস না যে যুদ্ধ একদম জিতে গেছিস।